নমস্কার, আমি মুকেশ। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটিকে আমরা যদি র্যাডারে রেখে ফলো করি তো সেখান থেকে সামনের দিনে হয়তোবা একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারি। তবে এটি শুধুমাত্রই সম্ভাবনা। আমি এই ভিডিওতে যে স্টকগুলোকে নিয়ে আলোচনা করব কোনোটি আমার রিকমেন্ডেশন নয়, আমি শুধুমাত্রই লার্নিং পারপোজ স্টকগুলোকে নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার এই ভিডিও দেখে কোনো একটা স্টকে এন্ট্রি করেন বা ইনভেস্ট করেন বা ট্রেড করেন তো অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। এখানে আমি যে স্টকটির টেকনিক্যাল চার্ট ওপেন করে আছি এটি বার্জার পেইন্টের টেকনিক্যাল চার্ট, আর এখানে প্রত্যেকটি ক্যান্ডেল এক দিনের করে, মানে এখানে ডেইলি টাইম ফ্রেমে আমরা এই স্টকটির টেকনিক্যাল চার্ট দেখছি। 442-এ এই স্টকটির লাস্ট ক্লোজিং। এখানে শুধুমাত্র একটি ইন্ডিকেটরই আমরা ওপেন করে আছি, যেটির নাম বোলিঞ্জার ব্যান্ড, আরএসআই এবং স্টকেস্টিক। এখানে টোটাল 3টি ইন্ডিকেটরের মিশ্রণ, একটি আরএসআই, একটি বোলিঞ্জার ব্যান্ড আর একটি স্টকেস্টিক। আমি যদি এই স্টকটিকে এখান থেকে রিমুভ করে দিই, আমি প্রথমে স্টকটিকে এখান থেকে রিমুভ করে দেব, কারণ ইন্ডিকেটরের আগে আমাদের মোটামুটি ক্যান্ডেলস্টিক চার্ট সম্বন্ধে একটু বেসিক ধারণা থাকা খুবই জরুরি। আমি যদি স্টকটির একটু টেকনিক্যাল চার্টটিকে জুম আউট করে দিই, এখানে আরো একটু জুম আউট করে দেখে নেব। মোটামুটি 2021 থেকে আমি এখানে টেকনিক্যাল চার্টটিকে ওপেন করে নিলাম। এখানে দেখুন স্টকটি 2022-এ একটি লো তৈরি করেছিল, এখান থেকে একটা আপ মুভ দিয়েছিল। তারপর 2023-এ ঠিক আবারও ওই লেভেলের আশেপাশে এখানে আসার পর এখানে একটু আপ মুভ দিয়েছিল। তারপর 2023-এ ঠিক একই রকম লেভেলে আসার পর এখান থেকে আপ মুভ দিয়েছিল, আর এটি চলছে 2024, মানে শেষের দিকে চলে আসছি আমরা। 28শে ডিসেম্বর আজকে। ঠিক একই রকম লেভেলে আসার পর এখানে স্টকটি দাঁড়িয়ে আছে। জানি না স্টকটি এরকম করেই আপ মুভ দেবে কিনা, আমি জানি না। তবে প্রিভিয়াস এই 3টি আপ মুভ থেকে একটা অনুমান তৈরি করে নিতেই পারি যে স্টকটি হয়তোবা আপ মুভ দেবে। তো হয়তোবা আপ মুভ দেবে, এটিকে যদি মোটামুটি একটা কনফার্মেশনের দিকে যাই তো সেক্ষেত্রে আমি একটি ইন্ডিকেটর এখানে ইনসার্ট করতে পারি। সেটি কি? যে ইন্ডিকেটরকে নিয়ে আমি অনেক আগেই আলোচনা করেছিলাম, সেটি হলো 52 উইক হাই অ্যান্ড 52 উইক লো। এখানে ইন্ডিকেটরটি ইনসার্ট করার পর এখানে দেখুন 2022-এ এখানে 52 উইক লো এর লেভেলটিকে টাচ করেছিল, যদিও এখানেই টাচ করে দিয়েছিল 2022-এর শুরুর দিকেই। এখানে টাচ করার পর এখান থেকে একটা আপ মুভ দিয়েছিল, তারপর নিচে আসার পর আবারও আপ মুভ দিয়েছিল, কিন্তু 52 উইক হাই পর্যন্ত যায়নি। তারপর এখানে 2023-এ আবারও 52 উইক লো এর লেভেলে টাচ করার পর এখানে 2023-এই এখানে 52 উইক হাইয়ের লেভেলটিকে টাচ করে দিয়েছিল। তো আমরা যদি 52 উইক লো এর লেভেলকে টাচ করার পরে এন্ট্রি করে থাকি, এখানে কিন্তু আমাদের মোটামুটি 2 বছর অপেক্ষা করতে হয়েছিল এই 52 উইক হাইয়ের লেভেলটিকে টাচ করা পর্যন্ত। তারপর এখানে 2024-এ 52 উইক লোয়ের লেভেলটিকে টাচ করেছিল, 2024-এই এখানে 52 উইক হাইয়ের লেভেলটিকে টাচ করে আবারও 2024-এ এখানে 52 উইক লোয়ের লেভেলে চলে এসেছে স্টকটি। তো আমি যদি 2022-এর এই 52 উইক লোয়ের লেভেলে এন্ট্রি করে থাকি, এখান থেকে টার্গেট হিট করতে আমাদের কতদিন সময় নিয়েছিল আমি প্রথমে এটিকেই দেখে নেব। এখান থেকে এ পর্যন্ত এখানে দেখুন মোটামুটি 9%, প্রায় 2 বছর। কিন্তু এখানে এন্ট্রি করার পর নিশ্চয়ই আমরা এই সমস্ত লেভেলে অ্যাভারেজ করেছিলাম। এখানে যদি আমরা অ্যাভারেজ করে থাকি তো অ্যাভারেজ পার্সেন্টটা আমরা অনেকটাই বেশি গেইন করেছিলাম। তারপরেও কিন্তু এখানে আমরা একটা প্রফিট জেনারেট করেছিলাম, যদিও সময়টা অনেকটাই আমাদের ব্যয় করতে হয়েছিল। কিন্তু যদি আমরা এই সময়টিকে সঠিকভাবে ব্যয় করতে পারি তো একটা ভালো রকমই প্রফিট জেনারেট করতে পেরেছিলাম। ঠিক একইভাবে যদি আমরা এখানে এন্ট্রি করে থাকি তো এখান থেকেও একটা ভালো রকম প্রফিট আমরা জেনারেট করেছিলাম। ঠিক কতটা প্রফিট? এখান থেকেই ধরে নিলাম, এখান থেকে মোটামুটি 27 বা 28% প্রফিট জেনারেট করেছিলাম 148 দিনে। আর এখান থেকে যদি আমরা প্রফিট করে থাকি আমি মনে করি এখান থেকেও আমাদের হয়তো একটা সামনের দিনে প্রফিট জেনারেট করার সুযোগ আছে। আর সে কারণেই আমি এই স্টকটি নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আলোচনা করার জন্য। এখানে দেখুন 52 উইক লো এর লেভেলটিকে টাচ করে স্টকটি কিন্তু কয়েকদিন থেকে একই রেঞ্জে ঘোরাফেরা করছে। তার মানে এই নয় যে স্টকটি আর নিচে যাবে না, অবশ্যই নিচে যেতেই পারে। কিন্তু যতই স্টকটি নিচে যাক না কেন, যদি এখান থেকে মোটামুটি 10% নিচে যায় তো আমরা হয়তোবা সামনের দিনে অ্যাভারেজ করারও সুযোগ পেতে পারি।
তাই এটি হতে পারে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ স্টকটিকে ফলো করার। তবে আমি কোনোভাবেই রিকমেন্ড করছি না স্টকটিতে এন্ট্রি করার। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। ঠিক একইভাবে আমি যদি স্টকটির উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, এটি আমরা এখানে দেখছি উইকলি টাইম ফ্রেম। আমি 52 উইক হাই অ্যান্ড লোয়ের ইন্ডিকেটরটি রিমুভ করে এখানে ইনসার্ট করব আমি এখানে বলিঞ্জার ব্যান্ড, আরএসআই এবং স্টকেস্টিক এই ইন্ডিকেটরটিকে। এখানে দেখুন 2024 এখানে দুটো গ্রিন সিগন্যাল জেনারেট হয়েছিল। এখান থেকে একটু আপ মুভ দেওয়ার পর আবারও স্টকটি নিচে আসছিল। এখান থেকে একটা ভালো রকম আপ মুভ দিয়েছিল। কত পার্সেন্ট? মোটামুটি 27%। আর এখানেও একটা গ্রিন সিগন্যাল তৈরি হয়েছিল, এখান থেকে ভালো আপ মুভ দিয়েছিল। ঠিক এখান থেকেও একটা আপ মুভ দিয়েছিল। আর এখানে কিন্তু এখনো একটা গ্রিন সিগন্যাল জেনারেট হয়নি। আমি মনে করি হয়তোবা সামনের দিনে এখানে একটা গ্রিন সিগন্যাল আমরা দেখতে পারি। যদি এখানে একটা গ্রিন সিগন্যাল জেনারেট হয়ে যায় তো সেটি হয়তোবা কনফার্মেশন হতে পারে এই স্টকটিকে ফলো করার ক্ষেত্রে। তাই এই বাজার পেন্ট স্টকটিকে আমরা র্যাডারে রেখে ফলো করতে পারি সামনের দিনে একটা প্রফিট জেনারেট করার জন্য। তবে কোনোভাবেই আমার এই স্টকটি রিকমেন্ডেশন নয়, শুধুমাত্রই লার্নিং পারপোজ আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করছি। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।